আসসালামু আলাইকুম। আজকের প্রথম যে কাঞ্জি এটা একটু বড় কাঞ্জি, তবে খুব সহজ একটা কাঞ্জি। ইচনি সান শি গো রোকু নানা হাচি। এটার একটা একই সাইজ হবে, আমার একটু বড় হয়ে গেল হাচি। হ্যাঁ, তারপরে যেটা আছে কিউ জু জু ইচি জুনি। কাঞ্জি সহজ না? স্ট্রোক কিন্তু 12টা হয়েছে অলরেডি, কিন্তু কাঞ্জি কিন্তু খুবই সহজ একটা কাঞ্জি। এটা হচ্ছে আইদার কাঞ্জি। আ ই দা। আইদা মানে কি? বিটুইন, হ্যাঁ, মাঝখানে। আরেকটা মিনিং আছে মা। এই মায়ের একটা নতুন অর্থ আশা করি, এই অর্থ অনেকেই জানে না, এটা আমরা শিখবো আজকে। আর শিখবো কান। এটার অনিয়মিতে কান বলা হয় কান। উন দেশ নে কান। তা তো এবার করে দাকে ইচ নি সান শি গো রোকু নানা হাচি কিউ জু জুইচ জুনি। করে দাকে ওয়া আইদা দেশ নে আ ই দা, অর্থাৎ বিটুইন বা মধ্যে। এটা মানে তো এটাই। আচ্ছা, এর সাথে আমরা কিছু চেঞ্জেস করি। যদি এর পূর্বে আমরা জি এর কাঞ্জি অঙ্কন করি, আমরা গত পর্বে জি এর কাঞ্জি অঙ্কন করা শিখেছি। ইচনি সান শি কো রোকু নানা হাচি কিউ জু। এই হচ্ছে জি আর এই হচ্ছে কান। এটাকে এই ক্ষেত্রে কি হয়? জি কান। আমরা জানি জি কান মানে সময়। যদি শুধু জি হয় তাহলে কি? ঘন্টা। যেমন ইচিজি। ইচিজি মানে কি? 1 ঘন্টা। আর যদি বলি ইচিজি কান তাহলে কি? 1 ঘন্টা। এই হচ্ছে ইচিজি কান, অর্থাৎ 1 ঘন্টা। আর এটাই যদি আমরা এই কান যদি এখানে না থাকে তাহলে হবে একটা। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আর কি শিখবো বলেছিলাম? হিরুমা। হিরুমা চত্বমাত্তে। আমরা কাঞ্জি না, এখন এমনি ওয়ার্ডেই দেখি হিরু। আর সাথে এটা এখন আমরা মা হিসেবে ধরলাম। এর মিনিং জানেন? হিরুমা হচ্ছে ডে টাইম। যেমন বলা হয় জাপানি ভাষায় গোজেনচু। গোজেনচু মানে হচ্ছে সকালের মধ্যে, 12টার মধ্যে। হ্যাঁ, তো এই এই যে একটা সময়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা হচ্ছে হিরুমা, হচ্ছে ডে টাইম, সারা দিনের মধ্যে। হ্যাঁ, ডে টাইম, টাইম, দিনের সময়, দিনের ভাগে, এইভাবে বলা যায়। এটাই হচ্ছে হিরুমা। DAOITIME, ডে টাইম। এই তো মিনিং শেষ। আচ্ছা, এরপরে আমরা যে কাঞ্জিটা শিখব, ইচ নি, একটু বেশি বড় হয়ে গেল, যাই হোক, সান শি। উপরে এটা থাকবে না, এটা আর কি। ওকে, তাহলে 4টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে, এটাকে বলা হয় ওয়াকে মাস, অথবা বলতে পারেন ফোন বুন। মিনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা, এক কথায়। হ্যাঁ, আমরা একটু লিখি ওয়া কে মাস। আচ্ছা, ওয়াকে মাস মানে কি? ওয়াকে মাস হচ্ছে ডিভাইডেড বা শেয়ার করা, হ্যাঁ, ভাগ করা। এটা হচ্ছে ওয়াকে মাস। আর কিছু বলা যায় সেটা হচ্ছে ফোন। ফোন অথবা বুন, অর্থাৎ মিনিটের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা যায়। আমরা উদাহরণ দেখি। আমরা যদি লিখি ওয়াকে মাস ইচনি সান, আমি জানি আপনারা ওয়াকে মাসের মিনিংটা অলরেডি বুঝে ফেলেছেন, কিভাবে লিখবো সেটাও বুঝতে পারছেন। তারপরে একটু ক্লিয়ার করি। ওয়াকে মাস হচ্ছে ডিভাইডেড বা শেয়ার। DIVID, ডিভাইড বা শেয়ার। হ্যাঁ, SHARE, শেয়ার। আচ্ছা, ফোনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? ফোন বা পুন। ফোন পুন একই কথা নাকি? আমরা জানি ইপুন নি ফোন। এটাই হচ্ছে 2 5 7 9। বোঝায় দিই, 2 5 7 9। এই ক্ষেত্রে হয় ফোন। আর বাকি যে সব সংখ্যা আছে তাদের ক্ষেত্রে হয় কি? পুন। ওকারি মাস্তা। যা ইমা ওয়া। তাহলে যদি আমরা লিখি জুপ্পুন, জু এর কাঞ্জি আঁকালাম, ইচিনি সান শি গো, এটা পুন, তাহলে কি হয়? জুপ্পুন। জি ইউ ছোট সু পুন, জুপ্পুন দেশ না।
আর যদি এখানেই আমরা অন্য কোনো কাঞ্জি দিতাম, যেমন ধরেন নি, দুইয়ের কাঞ্জি দিতাম, তাহলে কি হতো? তাহলে হতো নি ফোন। ওকে, এরপরে আমরা হান অর্থাৎ অর্ধেক এর কাঞ্জি শিখব। খুব সিম্পল এবং সহজ একটা কাঞ্জি, ইচ নি সান। এটা আরেকটু বড় শি, আর এটা হচ্ছে সবচেয়ে বড়। কি অঙ্কন করলাম, এটা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, এই 5টা স্ট্রোকের মাধ্যমে হয় হান। হান মানে অর্ধেক, এইচ এ এল এফ, হাই হাফ। ওকে, তাহলে আমরা যদি লিখি ধরেন 8:30, হাচি জি এর কাঞ্জি অঙ্কন করব। হাচি জি হান, ইচ নি সান শি গো। এই হচ্ছে হাচি জি হান, অর্থাৎ কি 8:30। আচ্ছা, আমরা যদি হান বুন বলি, অর্থাৎ হাফ, কি বুন মানে কি মিনিট আমরা দেখলাম, তাহলে হান বুন হাফ মিনিট, অর্থাৎ অর্ধেক। হান বুন মানে হচ্ছে অর্ধেক করা, সুইমাসেন হান বুন হচ্ছে অর্ধেক। তাহলে এই অর্ধেক লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? এখানে হান আছে, সাথে আমরা যদি অতিরিক্ত ফোন এর কাঞ্জি, ফোন বা বুনের কাঞ্জি যোগ করি, হান বুন, তাহলে হয় হান বুন। হান বুন মানে হাফ বা অর্ধেক, এটা হচ্ছে মিনিং হান বুন। হ্যাঁ, এক্ষেত্রে কেমনভাবে ব্যবহার করা যায় একটু একটা উদাহরণ দিই, সিম্পল। সেটা হচ্ছে যে কোনো পান ওয়া ও কি দেশকারা, ধরেন একটা পান আছে, রুটি আছে। হ্যাঁ, এই রুটিটা ও কি বড় দেশকারা, তাই হান বুন তাবেতে কুদাসাই, অর্ধেক খান দয়া করে। বেশি খাইলে কাজ করা একটু অসম্ভবই হয় এই ক্ষেত্রে আর কি। যাই হোক, আমরা বাঙালি, আমরা বেশিই খাই, আমরা কম খাওয়া পছন্দ করি না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে মাই মানে এভরির কাঞ্জি, আমরা এটা দেখব। ইচ নি সান শি গো রোকু নানা দেশকা,ちょっと違うかもしれません。真ん中は前になる。じゃあもう一回書きましょう। কাঞ্জি একই হবে, সমস্যা নেই, কিন্তু স্ট্রোক আমার মনে হচ্ছে একটু মিস হয়েছে। সেটা হচ্ছে যে ইচ নি, এদিকে একটু বড় হবে অবশ্যই, ইচ নি সান, এটা একটু বড়, শি গো, তো চিগাও না, লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন পরে N5 কাঞ্জিগুলো করা, আর কাঞ্জি রেগুলার প্র্যাকটিস না করলে একটু সমস্যা হয়েই থাকে আর কি। তো যাই হোক, হিচনি সানটা হবে এইভাবে, এটাই মিস হচ্ছিল। ইয়ন হবে এইভাবে, সান ইয়ন। গো হবে এটা, হ্যাঁ, রোকু হবে এটা। এই হচ্ছে 6টা স্ট্রোকের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে মাই। আমরা জানি মাই মানে হচ্ছে এভরি, EVERY, এভরি। তাহলে যদি বলি মাই নিচি, সিম্পল ব্যাপার, ইচনি সান শি গো রোকু। মাই সাথে হি এর কাঞ্জি বা নিচির কাঞ্জি দিলাম, কি হলো? মাই নিচি, মাই নিচি। আর যদি বলি মাই সুকি ওকারি মাস্তানে কোকো ওয়া সুকি নি কাঞ্জি ও দাসিমাস, করে ওয়া মাই সুকি নি নারিমাস, অর্থাৎ প্রতি মাস, এভরি মান্থ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোষি। তোষির কাঞ্জি আমরা জানি, তোষি মানে ইয়ার বা বছর। এক্ষেত্রে ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক সান, করে শি দেশকা, তো মারতেই। চিগাইমাস, ইচ নি সান, এখান থেকে ঠিক এই বরাবর ইয়ন বা শি গো, এটা হচ্ছে লাস্ট স্ট্রোক রোকু। এটা হলো
তোশির কাঞ্জি, হ্যাঁ তোশি। তোশি মানে কি বছর। আর অনিয়মিত যেটা আছে সেটা হচ্ছে নেন। নেন মানে কি ওকারি মাস্তানে, নেন মানেও বছর, নেন। আমরা যদি বলি কোতোশি, কোতোশি মানে কি এই বছর, তাহলে ইমার কাঞ্জিতেই আমরা কো পাই। ইমা মানে এখন, কোতোশি মানে এই বছর। আমরা প্রথমে ইমার কাঞ্জি অঙ্কন করব, ইচ নি সান শি, এটা হচ্ছে ইমার কাঞ্জি বা কো। আর সাথে যদি আমরা তোশি অ্যাড করি, ইচ নি সান শি গো রোকু, তাহলে হয় কোতোশি। কোতোশি মানে এই বছর, কোতোশি অর্থাৎ এই বছর। আমরা যদি বলি মাই নেন বা মাই তোশি, মাই নেন মাই তোশি দুটাতেই সঠিক হয়, সমস্যা নেই। আচ্ছা, আর মাসের ক্ষেত্রে হয় মাইসুকি, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে নেন বা তোশি যদি বলা যায় কোনোটাতেই ভুল হবে না। তাহলে মাইয়ের কাঞ্জি আমরা একটু আগেই শিখেছি, সেটা হচ্ছে ইচ নি সান শি গো রোকু, হ্যাঁ মাই নেন বা তোশি যে কোনোটা বলা যাবে। অনেকেই এখানে তোশি বলে মনে করেন নেনে ভুল হবে, আসলে নেনে ভুল হয় না। মাই নেন বা মাই তোশি একই বিষয়, অর্থাৎ এভরি ইয়ার, EVER YEAR এভরি ইয়ার। আর কি বলা যায়, 3 বছর, ওকে সান নেন। এখানে যদি আমরা ইচ নি সানের কাঞ্জি দিই তাহলে সান নেন হয়, হ্যাঁ অর্থাৎ 3 বছর। সান নেন কান যদি অ্যাড করি, কানের কাঞ্জি মনে আছে? আমরা সম্ভবত গত পর্বে কানের কাঞ্জি শিখেছি না? সেটা কিভাবে ছিল? ইচ নি সান শি গো রোকু নানা হাচি কিউ জু, জুইচ জুনি, 12টা স্ট্রোক ছিল। এটা হচ্ছে কানের কাঞ্জি। তাহলে যদি বলি সান নেন কান, তাহলে কি হয় 3 বছর। আর যদি বলি সান নেন, তাহলে সেই 3 বছর মানে এটা অনেক আগেকার ব্যাপার, আসলে ওই সালের সম্পর্কে আমরা নাই যাই। যেমন কি 2023 সাল, এই নেন পর্যন্ত শেষ হলে হয় 2023 সাল। হ্যাঁ, আমরা যদি এখানে লিখতাম নি জু নি নি সেন নি জু সান নেন, তাহলে কি হতো 2023 বছর বা 2023 সাল। আর যদি বলি নি সেন নি জু সান নেন কান, তাহলে 2023 সাল, 2023 বছর। এটা অনেক বড় একটা বিষয়, এত বছর আসলে হয় না, হ্যাঁ কোনো ক্ষেত্রেই কেউ এত বছর কি আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি না যে আসলে এত বছর সময়, এটা একটা নির্দিষ্ট সময়। এত কান, ইচিজি কান 1 ঘন্টা, ইচিজি একটা, ঠিক এরকমভাবে হ্যাঁ কত বছর, 1 বছর 2 বছর 3 বছর। আমি 5 বছর আগে জাপানে আসছি, তাহলে কি বলতাম যে গো নেন কান, তাহলে 5 বছর পূর্বে জাপানে আসছি, গো নেন কান, 5 বছর পূর্বে জাপানে আসছি। আর যদি বলি যে কোন সালে আসছি, তাহলে সেটাকে সাল উল্লেখ করব, কিন্তু কানটা থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। 今日のビデオはここまでですね。はい、ここまでです。じゃあ次のビデオで会いましょう。